আসসালামু আলাইকুম। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল, সকাল আপনাদেরকে ছাদ বাগানের আপডেট দিতে চলে আসলাম। এখানে আমার এই পেয়ারা গাছটাতে ফুল ফুটছে। একটা পেয়ারা ছিল, ওটা আছে এখনো, বড় হচ্ছে। আরো ফুল আসতেছে। এটাতে একটা হয়েছে। এটা থেকে তো খেয়েছি, আর নেই। ফুল গাছগুলো এই অবস্থা এখন। স্ট্রবেরি গাছগুলো একটু পানির কারণে কেমন যেন হয়ে যাচ্ছে। বড়ই গাছটাতে মাশাআল্লাহ অনেক ফুল আসছে। বড়ই গাছটাও লতানো হচ্ছে, বড় হচ্ছে আস্তে আস্তে। স্ট্রবেরি গাছগুলোর এই অবস্থা আছে এখন। বৃষ্টি হচ্ছে প্রচুর, কারণে হয়তো এই অবস্থা। এই গাছগুলোর এই অবস্থা আছে এখন। শীতকালে গোলাপ গাছ আসলে ভালো হয় না, এরকমই থাকবে। আর কাঠগোলাপগুলো আসলে ওখানে একটা কালার, এটা একটা কালার, এখানে আবার কলি আসতেছে। ক্যান্টারিগুলো ভালোই হয়েছে, পরিপক্ক হয়েছে মনে হচ্ছে, খাওয়া যাবে একটা। এখানে দেখেন আঙ্গুর গাছটা সুন্দর ঝোপালো হয়ে গেছে, আবার কেটে দিয়েছিলাম। মরিচ গাছগুলো অতিরিক্ত পানি পেয়ে মরে যাচ্ছে। এখানে দেখেন মাশাআল্লাহ পুঁইশাক, দেখেন পুরো স্ট্রাকচার জুড়ে পুঁইশাক হয়েছে আমার, খেয়ে শেষ করা যাবে না। এখানে দেখেন কাঠগোলাপ, সুন্দর কালার, মাশাআল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে। এখানে আমার জালি গাছ, জালি হচ্ছে। এদিকে আরো কিছু আছে, কিন্তু অতিরিক্ত মাঝখানে রোদের কারণে আর অতিরিক্ত বৃষ্টির কারণে পাতাগুলো ইয়েলো হয়ে যাচ্ছে। এখানে একটা হয়েছে, একটু বড় হয়েছে, এটা ছোট। এখানে ভিতরে একটা আছে, দেখা যায়। এখানে দুইটা আছে। মাশাআল্লাহ। আমার পুঁইশাক গাছ, পুঁইশাক রেখে আছে, আছে ফুল ফুটছে। এখানে একটা জালি, এখানে দেখা যাচ্ছে আমার কলা গাছে কলারই আসতেছে। বাচ্চা কিনা দেখেন, কলারই আসতেছে। আসলে কলাটা খেতে খুব মজা, মিষ্টি অনেক। ছোট হয় সাইজে, সার দিলে হয়তো বা বড় হবে, কিন্তু আমি আমার গাছে সার, কীটনাশক মানে লিমিটেড ভাবে দিই, যাতে অতিরিক্ত না হয়। কারণ সবকিছু আপনি অতিরিক্ত দিলে দেখা যায় যে খাবারের ফলের যেটা মজা সেটা চলে যায়, যেটা তিতলো একটা ভাব চলে আসে। এখানে আমার কিছু লিলি গাছ আছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে এবং লেটুস হয়েছে। তোমার একটু রঙন অরেঞ্জ কালার, জারুল। এখানে আরেকটা কাঠগোলাপ দেখেন, বৃষ্টির পানির শিশির দিয়ে ফুলটা কত সুন্দর লাগছে। এখানে ভেন্ডারি হয়েছে আরো কিছু। তো আমার জালি গাছ, আমার কলা গাছকে আঁকড়ে ধরেছে। এখানে কলার মোচা হচ্ছে। আতা ফল গাছ, কমলা গাছটা, এখানে একটা কমলা আছে। লেবু গাছটা আমার হচ্ছে, দেখা যাক টুকে হয় কিনা। আমলকি গাছ, এখানে আরেকটা গাছ দেওয়া হয়েছে, এটাও জালি, যে কি হয়।
সেক দিয়ে জ্বালেই হয়তো একটাও আসেনি। ফুল আছে, পুরুষ ফুল। সেক দিয়েই হয়েছে কয়েকটা। আমাদের ওয়েদারের কারণে যা হয় আরকি। এই লেবু গাছটাতে ওষুধ দেওয়া হয়েছে গতকালকে। এটা আমার সুইট লেমন। এখন ধনিয়া হয়েছে। মাশাআল্লাহ সুন্দর বড় হচ্ছে। এটা একটা মাল্টা গাছ। নেক্সট ডে দেখা যাক হয় কিনা। এখানেও কিছু সুন্দর ধনিয়া উঠেছে। দেখছিলাম ডাঁটাগুলো কত বড় হয়ে গেছে, ফুল ফুটেছে। আমড়া গাছ, আমড়াটা খেতে অনেক মজা, অনেক মিষ্টি। দেখেন আমার লঙ্ঘন গাছে গুটি বেঁধেছে, মাশাআল্লাহ গুটি বেঁধেছে, সেগুলো ভালো গুটি বেঁধেছে। দেখা যাক। লঙ্ঘন খেলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়, ডায়াবেটিসের জন্য অনেকই ভালো, থাইরয়েডের জন্য ভালো। আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন, ভালোই হয়। আমার এখানে হয়েছে দেখা যাচ্ছে। আমি প্রথম লাগিয়েছি, আপনারাও লাগিয়ে ট্রাই করতে পারেন। এখানে আমারটা হচ্ছে লাল কালারের যে লঙ্ঘনটা, ওটা। আমি এখানে ডিমের খোসা করে দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা গাছের গোড়াতে। মানে এই গাছটাতে মাশাআল্লাহ অনেক লেবু হয়েছে। লেবুটা খুব মজা খেতে, স্মেল খুব ভালো, সিডলেস লেবু এটা। বেলি ফুল, অনেক ফুল ফুটেছিল, ফুল আর নেই, ছোট ছোট আছে, কোনো একটা পেলি। আমার বেলি ফুল অনেক ভালো লাগে, আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফ্লাওয়ার এটা। কার কার বেলি ফুল পছন্দ কমেন্ট করে জানাবেন। এখানে কিছু গাছ আছে, ছোট ছোট গাছ আছে, এখানে একটা আম গাছ। এখানে আমার কিছু আরো গাছ আছে, একটা রজনীগন্ধা হয়েছে, আমার একটা অ্যাডেনিয়াম আছে। ফ্লাওয়ারটা আপনাদেরকে আমি দিয়েছিলাম, শেয়ার করেছিলাম ছবিটা। এখানে কিছু জারবেরা আছে, ফুল ফুটেছিল, হয়ে গেছে। এখানে একটা হাইড্রেনজিয়া, এটা বলেছে একটু মেরুন টাইপের কালার হবে, দেখা যাক। ফুল এখনো ফুটেনি, ভিতর থেকে মেবি কলি আসা স্টার্ট হচ্ছে। এটা একটা পাতাবাহার গাছ। এই তো আজকে আমার সকাল সকাল ছাদ বাগানের ট্যুর এখানেই ছিল। সবাই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সটে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।